আদা ক্ষেতের বর্তমান অবস্থা দেখেন, এই যে প্রচুর ঘাস উঠে দেখেন উঠেছে। এই ঘাসগুলা আপনার তুলে দিতে হবে। এই ঘাসগুলা তুলে দিতে হবে, সাথে সাথে আবার ছেনি দিয়া মাটিগুলো নরম করে দিতে হবে, ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আদা যে বেশি গেছে, আবার কিছু উপরে কিছু হালকা মাটি দিয়ে দিতে হবে। দেখেন এই যে আদাগুলা ভাইসা গেছে, এই গাছগুলো কিন্তু হয়ে গেছে। যে পুরো প্লটে কিন্তু এই অবস্থা ভাবে ঘাস উঠে গেছে, দেখেন ঘাসে কিন্তু ভরে গেছে। এটা সামনের সপ্তাহে থেকে কাজ শুরু করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আদা সবগুলি এখন উঠে নাই, যদি আর মাটিটা কিন্তু ভিজা, পর্যাপ্ত পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছে 2 সপ্তাহ যাবত, এর জন্য কিন্তু মাটিটা ভিজা। যেহেতু একটা টান দিলে যে আদা গাছটা উঠে যেতে পারে, এর জন্য একটু টান পড়লে মাটিটা একটু শুকাইলে এই করলে এটা ভালো হবে, নাহলে আদার সমস্যা হবে, গুড় লড়ে যাবে বা আদা টা নষ্ট হয়ে যেতে পারে। যেটি উঠছে গাছ, যে দেখেন এই যে দুইটা উঠছে, নষ্ট হয়ে যেতে পারে। এই যে কিন্তু অনেকটা উঠছে, যেমন 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা, এটা 5টা উঠছে। এই যে এটার মধ্যে 5-6টা উঠছে প্রতি বস্তায়। পুরো প্লটে দেখেন গাছ কিভাবে উঠছে। ওই যে ওই সাইডটা 1 সপ্তাহ পরে লাগানো হয়েছে, এখন পর্যন্ত গাছ উঠে গেছে কিন্তু বড় হয়ে আসছে না এখন পর্যন্ত। আদা ক্ষেতের সাথে যে সাইড দিয়ে কিছু সুপারি গাছ লাগানো হয়েছে, 30টার মতো সুপারি গাছ লাগাইলাম। যে এটার মাঝে আবার অনেকগুলো হয়ে গেছে, দেখেন এই যে এটা কিন্তু অনেক হয়ে গেছে। কৃষি কাজটা আসলে একটা পরিশ্রমের কাজ, পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এটার মধ্যে হয়ে গেছে আপনার 3টা 4টা 5টা হয়েছে, এটার মধ্যে 5টা হয়ে গেছে। এতে এই বছর আমি পেঁপে গাছ দিছিলাম, পেঁপে গাছ দেওয়া হয়েছে না। পেঁপে গাছ না দেওয়ার কারণ হচ্ছে, আমি চিন্তা ভাবনা করছি এটার মধ্যে গাছ লাগাবো, 5 হাত ছাড়াই ছাড়াই গাছ লাগাবো, যেন সাদা আকাশি গাছের পাশাপাশি যেন আমি আদা চাষ করতে পারি বস্তায়। এর জন্য আমি গাছ লাগিয়ে দিব, এর জন্য পেঁপে চাষ করা হয়েছে না। যে গাছ একটা পড়ে গেছে, 1 ঘন্টা আগে এই ক্ষেত্রে আমি গেছি, কিন্তু তখন এই গাছটা পড়ে নাই, কিন্তু হঠাৎ করে দেখি এখন গাছটা পড়ে গেছে। এটা কালকে তুলতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই দেখানোর জন্য চেষ্টা করলাম। আপডেট আবার সামনের সপ্তাহে পাবেন। সকলে ভালো থাকবেন।